আখির বোন রিয়া যে কাইল্লানি তোমার নিয়ে ক্যাপশন দেয় দিবে না, ওর তো জলা পরে উঠে গেছে, তো ইরফানের জন্য পাগল ছিল, ইরফানের বিয়ে করার জন্য উঠা পড়া লাগছিল, এটা পায় নাই, এখন তো জ্বলবেই। বেশি কথা বললে ইরফানের যে বয়ফ্রেন্ড কইয়া যে কি টেক্সট দিল ওইগুলা স্ক্রিনশট গুলো আপলোড দিয়ে দিব একবারে। আখির বোন রিয়া কাল্লানি সে নাকি ইরফানের জন্য পাগল ছিল, এখন ওকে পায়নি তো এজন্য জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ইরফানকে কত এসএমএস দিয়েছে বয়ফ্রেন্ড বলে, সেগুলোর স্ক্রিনশটও রয়েছে, বেশি বাড়াবাড়ি করলে স্ক্রিনশট গুলো দেখিয়ে দিব। এবার লাইভে এসে আখির বোন রিয়াকে নিয়ে এই কথাগুলো ফাঁস করলো তিশা। ইয়াসমিন মাগিটা যে প্রমোশন করে তা হেবি মাগিটারে খাইয়া দিতে পারোস না, খান কি একটা। শুনছো মুখের ভাষা তার, হ্যাঁ বলে কেন সাইমন রে তোর বোন রে খাওয়াইতে পারলি না? তোর বোন তো অনেক উঠতেছে, তোর বোন তো পাগল হয়ে গেছিল যাতে ইরফান ওরে খাইয়া দেয়, সেটা তো দেয় না, এই জন্যই তো এত জলাপড়া উঠছে। তো সাইমন রে বল তোর বোন রে খাইয়া দিতে। জেসমিন তিশার সাথে প্রমোশনের কাজ করে, সেই জেসমিনকে নিয়েই আখি এই কথা বলেছে। সেই কল রেকর্ড ফাঁস হওয়ার পরে এবার যেন তিশা আখির উপরে চড়াও হলো, বলল তুই মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এই কথা কিভাবে বলতে পারিস? জেসমিনকে কেন তোর সাইমনকে দিয়ে খাওয়াতে হবে? তোর বোন আছে না রিয়া, অনেক উঠছিল ইরফানকে দিয়ে খাওয়ানোর জন্য, ওকে তো অনেক এসএমএস করছে, চাইলে কিন্তু সেইগুলো আমি ফাঁস করে দিব। এখন তোর বোনকে সাইমনকে দিয়ে খাওয়া, কেন তুই জেসমিনকে নিয়ে এরকম বাজে কথা বললি? এবার তিশা তার লাইভে আখির সেই ফোন কল ফাঁস করলো এবং সাথে তার বোন রিয়াকেও একদম ধুয়ে দিল, বলল অনেক বেড়েছিস রিয়া, বেশি ওড়াউড়ি করিস না, তাহলে ইরফানকে যে সকল এসএমএস পাঠাতি বয়ফ্রেন্ড বলতি তার কিন্তু স্ক্রিনশট রয়েছে, আমি কিন্তু এগুলো ভাইরাল করে দিব। এবার লাইভে যেন আখি আর আখির বোন রিয়ার সকল তথ্য ফাঁস করে দিল তিশা। এতদিন আখি আর তার বোন রিয়া তিশাদের বাসায় থাকতে যা যা করে বেরিয়েছে তাই এবার তিশা তার লাইভে ফাঁস করলো এবং দুই বোনের চরিত্র যে কেমন সেটাই বুঝিয়ে দিল। রিয়া যে ইরফানের পেছনে ছেঁচড়ার মতো লেগেছিল সেটাও কিন্তু এবার ফাঁস করলো তিশা তার লাইভে, দুই বোনের চরিত্রই তুলে ধরলো।